নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভালো থাকবো না কেন, আজ বাড়িতে এখনও আমার মা আছে। এখন হবে মায়ের পুজোর দধিকর্মা। এখানে আমার এই দুই সোনা মিলে বাজাতে শুরু করেছে, একজন ঢাক একজন কাশি। যখনই পুজো শুরু হচ্ছে ওদের উৎসাহের শেষ নেই। ওদের এই আনন্দ দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর এখানে এখন বাবা আর অভি মিলে বসে গেছে পুজো করতে। তবে আজ মনটা বেশ খারাপই লাগছে। নিজের মানুষ যখন কোথাও যায় তখন ঠিক যেরকম খারাপ লাগে আজ ঠিক সেরকমই লাগছে। আর জানি না, এটা হয়তো নিজস্ব একটা অনুভূতি। মায়ের মুখের দিকে তাকালে যেন মনে হচ্ছে মায়েরও বোধহয় মনটা একটু খারাপ লাগছে। এখন দধিকর্মার পুজো চলছে, আর কিছুক্ষণ এরমভাবে পুজো হবে, তারপর দর্পণ বিসর্জন হবে। তাহলেই মায়ের সমস্ত বিসর্জনের যা রীতি রেওয়াজ আছে সব কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে বসে বসে পুজো দেখছি, আর আমাদেরও মনটা খারাপ লাগছে। সারা বছর অপেক্ষার পরে এই দিনটা আসতে যত দেরি হয়, চলে যাওয়া যেন আর তার থেকে বেশি তাড়াতাড়ি হয়। এটাই নিয়ম, হয়তো ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। এখানে এখন দর্পণ বিসর্জন হচ্ছে, আমরা সবাই বসে বসে দেখছি। আমার গবলু সোনাকেও নিয়ে আসা হয়েছে, ও কাল থেকে মায়ের পুজোর এখানেই রয়েছে। এই যে দর্পণ বিসর্জন হয়ে গেলেই মায়ের বিসর্জন কমপ্লিট। আমরা সবাই দর্পণে মায়ের মুখটা দেখলাম। আর ওই যে বললাম না, নিজেদের অনুভূতিতে মনে হচ্ছে মায়ের মুখটাও যেন কেমন একটা দুঃখী দুঃখী লাগছে। মনে হচ্ছে মায়েরও বোধহয় চলে যাচ্ছে বলে মন খারাপ। তবে মন খারাপের কিছু নেই, আবার আসছে বছর হবে, আসছে বছর আবার হবে। যে কোনো ভালো সময়ের পরে এটাই তো আমাদের মনের সান্ত্বনা বা জোর, যে এই আবার সামনের বছর দেখতে দেখতে চলে আসবে। সত্যিই সারা বছর অপেক্ষার পরে এই দিনটা যখন আসে তখন তার কী আনন্দ। এখন সন্ধেবেলা, এখন মাকে যেহেতু ভাসানে নিয়ে যাওয়া হবে, তাই মামা মামি আমার ননদ সবাই এসে গেছে। আর কাকিমা, আমার আরেক ননদ, ওরাও আসবে। ওদের জন্যই অপেক্ষা করা হচ্ছে। সবাই চলে এলে তারপরে ভাসান হবে। আর এখানে দেখতে পাচ্ছ, ঢাক বাজানো থেকে আমাদের এই পুচকুটাও বাদ যায়নি। এটা আমার ভাগনা, আমার ননদের ছেলে, মামার সাথে সাথে ঢাক বাজাচ্ছে। আবার পায়ে ঠিক মতন পাচ্ছে না বলে পাটাকে তুলে দিয়েছে উঁচু করে। এখানে আমার বাবা বসে বসে ঢাক বাজাচ্ছে, আর ও সমানে তার তালে তালে নেচে যাচ্ছে। কেউ এসে যখন আবার একটু ওর দিকে তাকাচ্ছে, ও নাচছে বলে তাকে আবার একটুখানি স্মাইল দিয়ে আবার নাচতে শুরু করছে। মনে হচ্ছে কোনো ক্লান্তি নেই। ভাসান ডান্সটা ও খুব ভালোই জমিয়ে তুলেছে আজকের সন্ধেবেলার সবথেকে বড় ডান্সার বলো, আমাদের আকর্ষণ বলো, আমার এই ছোট্ট পুচকু ভাগনাটা। এখন মাকে ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে যাওয়া হবে বলে একটু সাবধান মতো নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সবাই আমরা আছি, আমরা সবাই যাব। আমি, আমার ননদেরা, কাকিমা, মা, বাবা, মামি, তার সবাই মিলে এখানে আমরা রেডি হয়ে আছি। আর বাচ্চাগুলোর তো বেশি আগ্রহ, তাই ওদেরকে ধরে রেখেছি যে দাঁড়াও, আগে ঠাকুর নামলে তারপর তোমরা এক এক করে যাবে। এই যে আমরা চলেও এসেছি পুকুর পাড়ে। এখানে নিয়ম রীতি অনুযায়ী মাকে 7 পাক ঘোরানো হবে, তারপরে ভাসান হবে। আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর অভি এখন ঢাকটা দিয়ে দিয়েছে বাবাকে, তাই এখন ঢাক বাজানোর পালা হচ্ছে আমার বাবার। তবে ঢাক বাজানোর আনন্দটা সবাই ভাগ করে নিয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই মিলে খুব মজা করে ঢাক বাজিয়েছে, কেউ বাদ যায়নি, সবাই মিলে ঢাক বাজিয়েছে। আর এখানে আমার মেয়ে আর আমার এই দুই ভাগ্নি মিলে শুধু নেচে যাচ্ছে, সারা রাস্তা নেচেছে, এখনও নাচছে। মাকে ভাসান দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি সবাই মিলে গল্প গুজব করতে করতে।
এই যে আমি, আমার ননদেরা সবাই এক এক করে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কাকিমা, মা সবাই মিলে। তবে এখন কিন্তু মনটা বেশ খারাপ লাগছে। সবাই আছি বলে অতটা মনে হচ্ছে না, কিন্তু মনটা একটু খারাপই লাগছে যখন ঠাকুর জলে পড়ে গেল। বাড়িতে এসে আবার আমার মেয়ে ঠিক করেছিল একটা প্রোগ্রাম হবে। কি প্রোগ্রাম? না, 3 বোন মিলে নাচবে। 3 বোনের নাচ দেখে তার ভাই আর কেন কম যায়? সেও তো পারলে ওদের সঙ্গেই নাচতে থাকে, কিন্তু শুধু নিজে দাঁড়াতে পারে না এখনও, তাই ওদের সাথে এখনও নাচতে পারছে না। তবে চেষ্টার কোনো অন্ত নেই। গান যখন চলছে সে তার 2 হাত আর 2 পা একদম নাড়াতে শুরু করে দিয়েছে। তাই দেখে আমার ননদ বলছে, ওকে একটু দাঁড় করিয়ে দেখি ও কি করে। তো দাঁড় করানোতে ও যা করলো তাতে তো আমাদের সবার একেবারে চক্ষু স্থির, আর তার সাথে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল। এই যে এখানে তার 3 দিদি মিলে নাচছে, আর তাই দেখে তাদের ভাইয়েরও নাচ দেখো, সমানে নেচে গেল যতক্ষণ ধরে ওরা নাচছে। আর দর্শক যারা আমরা, আমাদের হাসতে হাসতে একেবারে অবস্থা খারাপ। আবার ওর দিদিরা যখন থেমে যাচ্ছে, ও আবার তাদেরকে ওর ভাষায় নাচতে শুরু করতে বলছে। ওই যে তাকিয়ে আবার বলে দিচ্ছে নাচতে, কারণ ওরা নাচ শুরু করলে ও আবার ওই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, ও আবার ওদের সাথে সাথে নাচবে। আজকে সন্ধেটা এত ভালো কাটছে এই বাচ্চাগুলোকে নিয়ে, যার কোনো তুলনাই নেই। সত্যি সবাই খুব আনন্দ করছে, এটা দেখেও আনন্দ লাগছে। বাচ্চারা সবাই তো একা একা থাকে, সবাইকে সবাই পেয়ে যেন আজ খুব খুশি প্রত্যেকে। আজকের সন্ধ্যের মতন সন্ধে সাধারণত পাওয়াই যায় না। একদিকে মন খারাপ, মা চলে গেল, আর একদিকে এই বাচ্চাগুলোর নাচানাচি দেখে মনটা আনন্দেও ভরে গেল। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি তাহলে।